মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমার বার্থডে। তোমরা সবাই আমাকে প্রচুর উইশ করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চেনা অচেনা অনেক মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আর তোমরা এইভাবেই পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। তো চলো, আমি আজকে এখানে বানাবো হচ্ছে চিকেন কষা আর রাইস। এখানে আমি 2 কিলো মতো মাংস নিয়েছি, সেখানে ম্যারিনেট করে রেখেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কেটে রেখেছি ক্যাপসিকাম, বিনস, ক্যাপসিকাম, গাজর। আমি কাটিনি, এগুলো রাত্রিরে আমার বর কালকে কেটে দিয়েছে, কারণ এইভাবে আমি কাটতে পারতাম না, আর একা হাতে করবো তো অনেকটাই সময় চলে যাবে, সেই কারণে। এখানে কাজু বাদাম কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছি, এখানে চালটাও আমি ভিজিয়ে রেখেছি। তো এই হলো আমার রান্না আজকের, চিকেন কষা আর রাইস। তো চলো, তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আর ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ সবাইকে। তো হ্যালো এভরিওয়ান, আমি রাইসটা রান্না করতে লেগে গেছি। আমি প্রথমে গাজরটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে বিনস। দেখতেই পাচ্ছ, এটা আমি ভেজে নেবো। এখনও কিন্তু আমার ভাতটা হয়নি, ভাতটা এখনও জলে ভেজানোই আছে। হালকা ভাজা হয়ে গেলে, বেশি গাঢ় করে ভাজার দরকার নেই, একদম হালকা হালকাই ভাজবে। এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ। এখানে আমি প্রায় 1.5 কিলো চালের রাইস করছি, কারণ আমার মাদেরকে দিতে হবে, মায়ের বাড়ি যাব, মাসির বাড়ি যাব, তাই কারণে। রাইসটা কিন্তু আমি করিনি, আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি ফার্স্ট টাইম রাইসটা বানাচ্ছি। এবার এইগুলো একসাথে ভেজে নেব। তারপরে দেবো কিন্তু ক্যাপসিকাম কিন্তু খুবই নরম, তোমরা আশা করি জানো, আমি ওটাকে সবার লাস্টে দেবো। ততক্ষণ আমি এটা একটু ভেজে নেব। দিয়ে দেবো ক্যাপসিকাম, দিলাম ক্যাপসিকাম। এত সুন্দর কেটেছে, মানে আমি জীবনে এরকম কাটতে পারবো না। রাত্রিবেলা আমাকে সব কেটে গেছে, জানে কাজে যাবে, আমার একা একা করতে হবে, ওর তো ছুটি নেই, অনেক সকালে আজকে কাজে গেছে, সেই 7টার সময় কাজে গেছে, তাড়াতাড়ি আসবে বলে, মানে 7টা থেকে ডিউটি পড়েছে আর কি। শুধু আমার জন্য এই ডিউটির টাইমটা নিয়েছে 7টার সময় আজকে, তাড়াতাড়ি আসবে বলে। 3টে, 3:30টায় চলে আসবে, কিন্তু আমি সেই টাইমে মায়ের বাড়ি যাব, ও ততক্ষণ বাড়িতে থাকবে, তারপর আমি চলে আসবো। তারপর আমি জানি না রাতে আবার কি সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। চলো দেখতে থাকো, রান্নাটা করে নিই। তাহলে আমি রাইসটা বসিয়ে দিলাম, আর এখানে মাংস আমার অলমোস্ট হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু অনেকটা ঝোল রয়েছে, আমি পুরো গ্রেভি করে দেবো, কারণ রাইসের সাথে গ্রেভি ভালো লাগে। আমি কিন্তু একটু করে কষছি আর একটু করে চাপা দিচ্ছি। চলো, ভেজিটেবলস পুরো রেডি হয়ে গেছে, এখানে আমার ভাতও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার ভাতটাকে আমি জলটাকে ঝরিয়ে নেবো। আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর একটু হালকা ভিনিগার, যাতে ভাতটা পুরো সাদা দেখতে লাগে। এখানে আমি ঝরিয়ে রেখেছি, এখানে আমি জলটা ঝারিয়ে নেবো। আমি ফ্যান গালবো না, আমি এইভাবেই জলটা ঝাড়াবো। ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, আশা করছি ভালো হবে। তবে আমার ভালোটা তো ভালো নয়, সবাই ভালো বললে তবেই ভালো। আমি এখনও পর্যন্ত ভাত খাইনি, জানো। আমি মায়ের বাড়িতে যাব, মায়ের বাড়িতে গিয়ে খাবো, মা বলেছে আজকে এখানে খাবি, তো ওই কারণের জন্য আমি ভাতও খাইনি। এখন 3টে বাজে ঘড়িতে, আমি এখনও রান্না করছি, তারপর আবার এতটা রাস্তা যাব। এতগুলো লোকের রান্না, 10-12 জনের রান্না, বলো, একা হাতে করছি, টাইম তো একটু লাগবেই। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ঘি। সাদা তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ঘি। একদম জমে গেছে, আর বেরোতেই চাইছে না।
ঘি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়েছি হচ্ছে এলাচ, দেখো এলাচটাকে একদম সবকটা ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি। 2টো তেজপাতা, 6টা লবঙ্গ আর 4টে দারচিনি একদম ভেঙে ভেঙে ছোটো। এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পুরো ঝরঝরা হয়েছে, একদম পাকার হাওয়ায় শুকিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো রাইসটা। এবারে দিয়ে দেবো ভেজিটেবলসগুলো। দিয়ে দিলাম চিনি। নুনটা আমি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম যখন জলটা ফোটাচ্ছিলাম তখনই, তাও নুনটা তোমরা একবার টেস্ট করে নেবে। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এবার দেবো গোলমরিচ, গোলমরিচটাকে আমি গুঁড়ো করে নেবো। গোলমরিচের গুঁড়োটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ ফাইন সেদ্ধ, মানে সেদ্ধ বলছি সরি, ফাইন গুঁড়ো হয়ে গেছে। কমে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো ফাইনালি আমার চিকেন কষা আর ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। কেমন হয়েছে জানিও। এরমভাবে করলাম, তোমরা কিরমভাবে করো একটা কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালো রেখো।